দেখো ডিয়ার ফ্রেন্ডস, যে জিনিসগুলো প্রেডিক্ট করেছিলাম সেইগুলোই তো হলো। যে আগের ভিডিওটা ঘুমের ঘোরে একটু স্পিডটা বেশি বাড়িয়ে দিয়েছিলাম, বুঝতে পারছো তো? তোমরা হয়তো আমার সব কথা বুঝতে পেরেছো কিনা জানি না, আমি একটু স্লো কথা বলি তো, তাই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে পাল্টি মারা শুরু হয়ে গেছে। আমাদের ব্যাপার হচ্ছে কে পাল্টি মারলো কে ঝালটি মারলো কি এসে যায় না, সত্যটা বাইরে আসছে। পাল্টি মেরে মুখ মুছে যারা টিনার এগেনস্টে গিয়ে ভিউ কামিয়ে নিয়েছে, কারণ আমি কাউকে খারাপ বলছি না, এটাই হয়তো উচিত। এবার আমি এথিক্যাল মানুষ, আমি পারি না, আমি এক বগা ঘোড়ার মতো যেটা সত্যি তার হাত ধরেছি, বিপদেও তার হাত ছাড়ি না। কারণ বিপদে আসল মানুষ চেনা যায়। সুখের সময় সুখের পায়রা এসে তোমার ব্যালকনিতে বসবে, দুঃখের সময় ছেড়ে চলে যায়। ব্যাপারটা হচ্ছে টিনাকে যখন চতুর্দিক থেকে মেলাইন করা হচ্ছিল, তখন টিনাকে নেগেটিভ স্রোতে বেঁচে কাঁড়ি কাঁড়ি ভিউটা কামিয়েছে প্রচুর মানুষ, আস্তে আস্তে ফিরে আসছে। তো আমরা যারা টিনাকে ভালোবেসে, টিনার দর্শক যারা টিনাকে ভালোবেসে টিনা ব্লগ দেখি, তাদের কাছে এটাই আসল কথা যে টিনার যে গায়ে যে কালিমা ওই টক্সিক লোকটা লাগিয়েছিল সেইটা সরে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আগের ভিডিওটা আমি ওই স্ট্যাটাস নিয়েই বলেছিলাম, কিন্তু আমি কথাটা উচ্চারণ করতে সাহস পাচ্ছিলাম না। এই স্ট্যাটাসটা আমার বন্ধু আমাকে সকালে জানিয়ে দিয়েছিলেন, যখনই আমি ফিরলাম তখনই বলেছিলেন, কিন্তু আমি ভয়ে বলিনি। আমি ভিডিওটাতেও কায়দা করে দিয়েছি, হিন্ট দিয়েছি। কিন্তু কারণ কি জানো তো, এইটা নিয়ে যদি পুলিশ কেস টেস হয় কিচ্ছু তো হবে না, কারণ দোষটা ওই লোকটা পুরোটা। টাকা চুরি, সোশ্যাল মিডিয়ায় বদনাম করা, নীল ছবি সাপ্লাই, তার কাজের জায়গাটা নষ্ট করা, ভয়েস মেসেজে ব্ল্যাকমেল করা, তারপরে তার এক্স হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ, তারপরে এক্স হাজব্যান্ডের লিগাল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ, কল রেকর্ড সেন্ড করা বিভিন্ন জায়গায়, বহু প্রমাণ আছে। কিন্তু কি যদি দেখা হয় যে কে কে নিয়ে কথা বলছে, বুঝতে পারছো তো? সেই জন্য আমি এই টপিকে আসিনি। একটা স্ট্যাটাস এতক্ষণে সবাই জেনে গেছে, কমেন্ট বক্সে কমেন্ট পেয়েছি, এবার উচ্চারণ করতে পারি। একটা স্ট্যাটাস দেয়া হয়েছে, কে দিয়েছে? ওই টক্সিক হোকলা। সেখানে ও যখন কিছু করেই ব্ল্যাকমেল করে টিনাকে নিজের কাছে নিয়ে আসতে পারেনি। ও তো দেখছে 2 লাখ টাকা চুরি করেছে, এতে তো জীবন কাটবে না। নিজের কাছে নিয়ে আসতে পারেনি, ও অন্তিম পন্থাটা নিয়েছে। মানে ওর এই ধরনের মেন্টালিটি এর আগেও ছিল। এই ধরনেরই আনস্টেবল মানসিকতার মানুষ, এই মেন্টালি স্টেবল নয়। টিনা অনেক দিন আগে থেকেই এর চুঙ্গাল থেকে, এটা হিন্দি ভাষার বাংলাটা জানি না, এর গ্রিপ থেকে। चुंगल माने होच्छे किसी की जाल से किसी के जाल से निकलने की कोशिश कर रहा था, किसी की चुंगल से निकलने की कोशिश कर रही थी। किंतु এই রকম সাইকো কেস করছিল এবং টিনা বর্তমানে কোন দর্শকদের আওতায় পড়েছে গিয়ে জানি না। কিছু ব্যাপার আছে যে একে ঘুমপাড়ানি, মাসি মিশি, ফোকলা ঘুমালো, ফোকলাকে শান্ত করিয়ে রাখো, ওকে উস্কানো চলবে না। ব্যাপারটা হচ্ছে ফোঁড়া যখন হয় তখন টিপে তার পাশটা, ফোঁড়ার ভেতরে যে পাশটা থাকে সেটা বার করে দিতে হয়, ফোঁড়াটা তবে শুকোয়, বুঝতে পারছো? কিন্তু ফোঁড়ার ওই পাশটা শুদ্ধ, ফোঁড়া ঘুমালো, চুপ করে থাক, ওকে উস্কানো চলবে না। এবং উস্কেছো তো তোমার দোষ। সে লাইভ করে 1000টা কথা বলছে, তাতে দোষ নেই, তো উস্কেছো তোমার দোষ। সে সোশ্যাল মিডিয়ায় বলছে, কিন্তু টিনা যদি অ্যাকশন নেয় ব্যাকগ্রাউন্ডে নেবে, সোশ্যাল মিডিয়ায় কেন নেবে? কারণ অলরেডি এই টক্সিক লোকটা একটা জাল বিছিয়ে নিয়েছিল, বুঝতে পারছো? এ যখন পুরো বুঝতে পারলো যে টিনা আর কোনো মতেই আসবে না, তখন আলটিমেট জিনিসটা করে স্ট্যাটাসে দিয়ে দিয়েছে। আমি ওটা উচ্চারণ করছি না, তোমরা এতক্ষণে সব জেনে গেছো। রক্ত, ইনজুরি, ডিস্ট্রাকশন, হাত পাকাটা, এগুলো প্রমোট করলো। ও তো নিজে আইনের আওতাতে আসবেই। তোমরা একটা জিনিস জানো তো, ঋত্বিক রোশনের গুজারিশ দেখেছো? আর ঐশ্বরিয়া রায়ের প্রভাব দেখেছো? একটা জায়গায় ঐশ্বরিয়া রায় মার্ডার করেও হয়তো বেঁচে গেছে, আমার লাস্ট সিনটা মনে নেই এখন, অনেক দিন আগে। আমার ছেলে যখন ছোট্ট ছিল, এইটুকু ছিল, তখনকার দেখা। ব্যাপারটা মোদ্দাটা মনে আছে, মোদ্দা কথাটা মনে আছে, পুরো ব্যাপার স্যাপারগুলো মনে নেই। ঐশ্বরিয়া রায় ছিল প্রভোক্ট, বুঝতে পারছো? তাই জন্যে যদি তুমি মার্ডার করেও সেলফ ডিফেন্সে মার্ডার হয়েছে প্রমাণ করা যায়, বেঁচে যাওয়া যায়। কিন্তু নিজের আত্মহত্যাটাও কিন্তু মার্ডার,
নিজেকে মার্ডার করা। গুজারিশে ঋত্বিক রোশন পাননি, আদালতের পাননি যে নিজেকে খতম করে দেবো। সুতরাং এই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়ায় প্রমোট করা পানিশেবল অফেন্স। এইবার আসল কথাটা তোমাদের বলবো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমার খুব ভালো লাগছে। এই প্রেডিকশানটা আমি অনেক দিন আগে করেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কথার কদ্দূর কান অবধি পৌঁছয় আমি জানি না। আমার ভিউ খুব একটা বেশি হয় না, কারণ সত্যি কথা বললে ভিউটা হয় না, বুঝতে পারছো? কিছু লোক এসে এমনভাবে বলছে সমাজটা নষ্ট করছেন। আজকে দুটো বয় আর গার্ল একসঙ্গে যদি মেট্রোয় চড়ে, তাদের পিটিয়ে মেরে ফেলে দেয় কিছু টক্সিক মানুষ, সেগুলো কারাপশন নয়। আজকে কত মেরিটোরিয়াস স্টুডেন্ট চান্স পাচ্ছে না জেইতে, জয়েন্টে র্যাঙ্ক করেও তারা মেডিকেল কলেজ টলেজে চান্স পাচ্ছে না এইটার জন্যে। চাকরির ক্ষেত্রে ঘুষ নেওয়া হচ্ছে, ইপটিজিং এর ক্ষেত্রে ইপটিজ করে ঘুষ দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। এগুলো সমাজ নষ্ট নয়। একটি মেয়েকে দিনের পর দিন তার লিগ্যাল হাজবেন্ড সাইবার বুলি করে তাকে বেচলো, সমাজের কারাপশন নয় ওটা? তার সঙ্গে কি হয়েছে সত্যি কথা বলছি বলে প্রত্যেক দিন 5 লাইন দিয়ে দিয়ে বেচলো। তার বাড়িতে কি হয়েছে ব্লগিংয়ে সে কেন বলবে? ব্লগিংয়ে সে তার জীবনচর্যাটা দেখাবে। খাটে বসে ভুঁড়ি বার করে কাত হয়ে সে তার স্ত্রীর নিন্দে কেন করবে? এগুলোতে কারাপশন হয় না। একটি মেয়েকে তা মিথ্যে কথা বলে নোংরা করছে, সেটাতে নাকি সমাজের কারাপশন হয়ে যায়। পুরো ওয়েস্ট বেঙ্গলের কারাপশন এইখানেই। তোমরা যে এই যে শুনছো চাকরির ক্ষেত্রে কত কিছু ধরা পড়ছে, তবে ওগুলো কোনো ব্যাপার না। পুরো কারাপশন হচ্ছে টিনার দ্বারাই, টিনা ব্লগেই কারাপশন হচ্ছে। যাকে সত্যটা প্রকাশিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঢ্যাঁড়স পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে যে কল রেকর্ডগুলো ছাড়ছিল না, আজকে কি করেছে ঢ্যাঁড়স পুরো কল রেকর্ডটা ছেড়ে দিয়েছে। খুব বুদ্ধিমানের কাজ করেছে। আমারও কাছেও কিছু কল রেকর্ড এসেছে এবং আসে, এর আগেও এসেছিল অনেক দিন আগেও। আমি প্ল্যান করেছিলাম কল রেকর্ড তো ছাড়বই না কোনোদিন, আমি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার হতেই চাই না। তাতে কি হয় জানো, লোকে ভাবে রোজ কল রেকর্ড ছাড়বে, বুঝতে পারছো? আমি নর্মাল আমি এমন একজন সমালোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই যে বিভিন্ন ব্লগে যা দেখছি সেটা নিয়ে এক্সপ্লেন করছি। নো ভেতরের কথা, নো ছবি, নো কল রেকর্ড, বুঝতে পারছো? তো যাই হোক, আমি যেটা আমার মনে এসছিল সেটা বলছি। কল রেকর্ড যদি ছাড়ার থাকে, আমি এটাই প্ল্যান করেছিলাম একটা চ্যানেল আলাদা খুলে তাতে যদি ছাড়া হয়, চ্যানেলে স্ট্রাইক মারলো, চ্যানেল উড়ে গেল, নতুন চ্যানেল। অবশ্য ঢ্যাঁড়সের নতুন চ্যানেলে অলরেডি 1000-এর কাছাকাছি ভিউ হয়ে গেছে, কারণ ওই গোপন কথা শুনতে যাবে। তো ঢ্যাঁড়স এই যে পুরো কল রেকর্ডটা ছেড়ে দিয়েছে, এতে দ্বিতীয় একটা চ্যানেল ক্রিয়েট করে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই ছেলেটা টিনার সঙ্গে শুধু হাই হ্যালো করেছিল। 27 দিনের সম্পর্ক ছিল ওই ফর্কোর সঙ্গে। তার স্ত্রীর ডিভোর্স হবার কথা ছিল। টিনা ওর কাছে লুকোয়নি কিচ্ছু। সোশ্যাল মিডিয়ায় কী সব আছে সেগুলো সব বলেছিল। ফর্কো বলেছিল আমি সোশ্যাল মিডিয়া দেখবো, টিনা বলেছিল সোশ্যাল মিডিয়া দেখিস না, তোর মনটা খারাপ, সোশ্যাল মিডিয়া দেখিস না, তোর মনটা খারাপ করবে। লুকায়নি, ওর ছেলে আছে, হাজব্যান্ড আছে, সব ও বলেছিল। এবার যখন ঢ্যাঁড়স জিজ্ঞেস করছে, ও সব যখন ফোকলা বলছে ওসব তুমি যাতে জানতে না পারো সেসবের সেই জন্যে চাল ফেলেছে। ব্যাপারটা হচ্ছে বাড়িওয়ালার ঘরে পর্যন্ত ফোন করে আগের ফ্ল্যাটের বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে লোকে কামিয়ে খেলো। সোশ্যাল মিডিয়ায় এলে সেটা ঢাকা থাকে। প্রথম কথা হচ্ছে এই ফর্কোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আর একজন দীপঙ্কর নাকি দেবাশিস নাকি একটা নাম বলছে, সে কলেজ থেকে টিনা তাকে দাদা বলে ডাকতো। এবার ফোকলার হচ্ছে টক্সিক সন্দেহ, ফোকলার সন্দেহটা টক্সিক, কারণ টিনার ফেসবুকও লগ ইন করে রেখেছে, নিজে স্বীকার করলো, বুঝতে পারছো? ও ক্রোমের থ্রু দিয়ে টিনার ফেসবুকে ঢুকেছে, ফেসবুক লগ ইন করে রেখেছে। আজ বলে নয়, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি। বহুদিন আগে কার লাইভে আমি ওটা মনে করতে পারছি না, এতদিন আগে, গত বছরের এই মিড অফ 2024 এই মে জুন জুলাই এরকম কিছু, কারোর একটা কমেন্ট বক্সে টাইপ হচ্ছে টিনা ব্লগ থেকে, যে ধরনের ভাষা ছিল, দর্শক বন্ধু আমাকে ওইটা তুলে পাঠিয়েছিলেন, বললেন যে দেখো টিনা দিয়ে এই ভাষায় কথা বলে না। সিরিয়াসলি
টিনা কথার মধ্যে হাজারটা ইংলিশ ওয়ার্ড ঢুকিয়ে কথা বলে না। তাছাড়া একটা কন্টেন্ট ক্রিয়েটারকে টিনা ব্লগ থেকে কমেন্ট লিখে ইয়ে করা হয়েছিল, সেই কমেন্ট নিয়ে মানে ভিডিওর পর ভিডিও নেমেছে, ওই কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে, অনেক কাণ্ড। তার মানে টিনার যে অ্যাপগুলো ফেসবুক, মেসেঞ্জার, কি বলে ওটাকে, ইনস্টাগ্রাম, কবে থেকে ও হ্যাক করে রেখে দিয়েছে। কোনো বয়ফ্রেন্ড করে, স্বামী তো ও নয়। এবার যারা এতদিন স্বামী স্বামী করে টিনাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই করেছিল, তারা সব গুটি গুটি ফিরে আসছে, কারণ হাওয়া পাল্টাবে। টিনাকে ড্যাশ ভাতারি বলেও কামিয়ে খেলো, এবার টিনাকে সতীলক্ষ্মী বলেও কামিয়ে খাবে। ভালো ভালো, গুড গুড গুড, এইটাকেই বিজনেস করা বলে, কোনো রকম খারাপ কিছু নয়। আমি পারি না বলে অন্য লোকে পারবে না, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, এগুলো শেখা উচিত, এগুলো বিজনেস ট্যাকটিক্স। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিনা ক্লিন প্রমাণিত হচ্ছে। ওই যে ছেলেটা, ওই ছেলেটা কলেজে থাকাকালীন টিনা তাকে দাদা বলে ডাকতো। পুরো ঘটনাটা তোমরা আমার কাছ থেকে শোনো। ওই ছেলেটার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, সেই ছেলেটা, তার একটা গার্লফ্রেন্ড আছে, ওই দীপঙ্কর না দেবাশিস নাকি একটা, তার একটা গার্লফ্রেন্ড আছে। দুজনের সঙ্গে একসঙ্গে দেখা হয়েছে, 4-5 জন একসঙ্গে আড্ডা মারছিল। এবার লোকাল ছেলে মেয়ে, এবার ফোকলাও ধমকে দিয়েছে, আমি লোকাল ছেলে, তোর বাড়ি পর্যন্ত পৌঁছে যাব, ফরককে ধমকে দিয়েছে। শোনো, তারপরে ফরকর বউয়ের সঙ্গেও আলাপ হয়েছে, কিভাবে, সেই ফেসবুক, বোন আমার সঙ্গে কথা বলো, তাকে হোয়াটসঅ্যাপ করেছে, এবং এই বোনটিও কি বোকা SMS করেছে, মানে নিজের ফোন নাম্বারটি দিয়ে দিয়েছে। মানে ব্ল্যাকমেল হবার জন্যে এই মেয়েগুলো, এরাও, সকলের মাথা তো আর ফোকলার মতো সাইকো নয়, এরাও বুঝতে পারে না। SMS করেছে মানে তার ফোন নাম্বারটা ফোকলার কাছে চলে গেছে অলরেডি। তো ওই ফরকর বউয়ের সঙ্গে ফোকলা ফেসবুকের থ্রু কথা বলেছে। তো তোমরা বুঝতে পারছো মাইন্ডটা টক্সিক এবং সাইকোকার। এইবার আসল কথাটা শোনো, এইবার এই দীপঙ্কর না দেবাশিস না ডি, মিস্টার ডি বলছি, হ্যাঁ আমার নামটা মনে নেই তো, কতবার বিভিন্ন ডি দিয়ে নাম বলবো। তো মিস্টার ডির সঙ্গে দেখা হয়, তো টিনা জিজ্ঞেস করে এদিকে কোথায় দাদা, তো বললো আরে আমার বউ তো, মানে বউ মানে গার্লফ্রেন্ড বা কিছু একটা, তো বউ কিনা আমি জানি না। ব্যাপারটা হচ্ছে যে মেয়েটি সঙ্গে ছিল তার সম্বন্ধে বলছে, ও তো জিমে জয়েন করেছে, ওকে নিতে আসছি। তখন টিনা বলছে আচ্ছা তাই নাকি, তাহলে আমিও জয়েন করব। সেই থেকে মানে জিমের খবর পেয়ে জিমে জয়েন করেছে। এবার এই যে ছেলেটি, এই দীপঙ্কর দা, দেবাশিস দা, মিস্টার ডি, এ জিমে নিয়ে যেত বাইকে করে, ফেরত আনতো অ্যাকর্ডিং টু ফোকলা, দাদা বলে ডাকে। ফরকো সেখানে বলছে ফরকোর সঙ্গে 27 দিনের সম্পর্ক ছিল, ফরকো নিজে বলছে ও তো দাদা। ফোকলা বলছে তখন যে ওসব দাদা ফাদা কিছু নয়। শোনো, দাদা বোন হলেই দাদা হয়ে যায় না, দাদা বোন বললেই দাদা হয়ে যায় না। এই সমস্ত সাইকোলজিক্যাল যারা 24 ঘন্টা শক করে, শকের হিন্দি কি, বাংলা কি, সন্দেহ করে, তাদের প্রবলেমটা এইখানে। প্রথম প্রমাণ আমি দিচ্ছি, টিনার অ্যাপগুলোর অ্যাক্সেস আজকে 14 মাস আগে সে নিয়ে রেখেছে। টিনার সঙ্গে প্রবলেমটা এখন হয়েছে 2 লাখ টাকা নিয়ে। টিনার মা 50,000 টাকা নিয়েছিল, তারপরে টিনার মা আরও বেশ কিছু টাকা নিয়েছে, প্লাস মান্থলি টাকাটা তো রয়েছেই, প্লাস টিনার বাবা গিয়ে টিনার ফ্ল্যাটে থাকতো। এবং আরও কথা শোনো, টিনা বাড়িতে না থাকলে এরা চা বিস্কুট খেয়ে নেয়, এটা তোমরা টিনার মায়ের ব্লগে দেখবে, ফোকলাও দেখতো। কিন্তু টিনা বাড়িতে থাকলে বিকেলে ঘুগনি, তারপরে ওই ভেজিটেবল চপ, তারপরে বিরিয়ানি, এগুলো সব টিনার টাকায় হতো। এই জিনিসগুলো ফোকলা সহ্য করতে পারছিল না। টিনার টাকা নিয়ে, মানে টিনার টাকা শুধু আমি খাবো, কারণ আমি স্বামী, কোন গত জন্মের স্বামী, অলরেডি তার ডিভোর্স হয়নি, সে স্বামী হবে কি করে? সামাজিকভাবে, এথিক্যালি, মরালি, স্পিরিচুয়ালি কোনো দিক থেকেই মান্য নয়। কারণ আমাদের হিন্দু বিয়ের একটা ছিঁড়িছাঁদ আছে, যোগ্য হয়। আর তাছাড়া স্বামী থাকতে বিয়ে হয় না, যেমন স্ত্রী থাকতেও বিয়ে হয় না, তেমনি স্বামী থাকতেও বিয়ে হয় না। জ্বলনের তারাপীঠের কিছু কিস্সা আছে না, ওগুলো সমাজে কারাপশন নয়। আজকে কে কোনো এক বয়স্ক ভদ্রমহিলা কোনো একটি মহিলাকে স্ত্রী, মানে পুত্রবধূ পরিচয় দিয়ে হোটেলে উঠছে, ও সমাজ খারাপ হচ্ছে না? সে তো হোটেল অবধি পৌঁছে গেছে, সমাজ খারাপ করছে আমাদের টিনা। তো যাই হোক, এবং আমি সাপোর্ট করে, আমি সমাজ খারাপ করার আর একজন মানুষ, মানে এই সমস্ত দর্শকদের একটুখানি অ্যাসাইলামের অ্যাড্রেসটা দিলে হয় না? তো একটা জিনিস শোনো, আমি কমেন্টটা রেখে দিয়েছি, আমার কমেন্ট বক্সে ডিলিট করিনি। একটা জিনিস শোনো, টিনার নজর না লাগে
ভোটটা জোর, টিনার ভিউজ তো আসছেই, ও কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে, যে যা বলে বলুক, টিনা কানে দিয়েছি, তুলো পিঠে দিয়েছি, কুলো করে বসে আছে, ঠিক আছে ঠিক আছে, কারণ সত্যের জয় হবেই। ফোকলা যে টক্সিক কাণ্ডটি করেছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ও তথ্যের লোভে ওর পেছন পেছন দুম হিলিয়ে চলছিল, তারাও কিন্তু সরে যাবে, কারণ পুলিশ কেস হলে যদি সার্চ পাচ হয় যে এ ফোকলা ফোকলা করে ভিডিও করেছে, তাহলে একে জিজ্ঞেস করো, বুঝতে পারছো, পুলিশে চলে 18 গা, কে করবে? সবাই পেছন থেকে কাল্টি মারবে। আর ব্যাপারটা হচ্ছে ফোকলা ওই লাইভ টাইপগুলো যেহেতু ইয়ে করে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে, বিপক্ষের অনেকেই খুব বিরক্ত হচ্ছে, বুঝতে পারছো, বেশ ওই পোর্শনগুলো তুলে তুলে প্রত্যেকদিন কন্টেন্ট করতো, কন্টেন্ট না পেলেই ওটার একটা ক্লিপ তুলে নিয়ে কন্টেন্ট করতো, সেইটা বন্ধ হয়ে গেল। এখন এদের একমাত্র ভরসা হচ্ছে ম্যাডামের লাইফটা তো প্রাইভেট করতে পারবে না, ওইটা একটা বিরাট ভরসা। তো শোনো, ওই মিস্টার ডিকে দাদা বলতো ছোটবেলা থেকে। আর একটা শর্টসে একটা কমেন্ট তোমরা পেয়েছিলে যে ওই সোনা হোটেলের সামনে ইয়ে ছিল, সিসিটিভিতে টিনা কারোর সঙ্গে বাইকে ধরা পড়েছে, তার মানে বাইকে ধরা পড়ে তো নেই, কারণ সিসিটিভি সাধারণ মানুষ দেখতে পায় না। সিসিটিভি রাস্তার মোড়ে যেগুলো দাঁড় করানো থাকে ট্রাফিক পুলিশ বা জায়গার মানুষদের জন্য থাকে, তবু যুক্তির খাতিরে বলছি, ওটা তার মানে মিস্টার ডি দাদা ছিল, বুঝতে পারছো। আর একজন যখন টিনাকে প্রপোজ করেছে, সুন্দর মুখে জয় সর্বত্র, মুখ দেখে সামান্য একটু হাই হলক করার জন্য অনেকেই করে। এবার টিনা ব্যাপারটা হচ্ছে মানসিকভাবে বিধ্বস্ত, চতুর্দিক থেকে একবারে বিরক্ত হয়ে হয়তো চ্যাট করেছে, সেখানে প্রপোজ করেছে, টিনা ইয়ে করেছে, রিফিউজ করেছে যে কোনো রিলেশনশিপ নয়, এমনি কথা বলবো, কেমন আছেন, ইয়ে করেছেন। তো সেই সিম্পল চ্যাটিং হয়েছে, কারোর সাথে কোনো শোয়াশুয়ি নয়, কারোর সাথে কোনো সম্পর্ক যাওয়া নয়, কিচ্ছু নয়। টিনার নামে যে 3 জনের কথা বলছে, এক হচ্ছে ফর্ক, আজকে ফোকলা ওই পুরো কল রেকর্ডটা ছেড়ে দিয়ে খুব ভালো কাজ করেছে। ফর্কর 27 দিনের সম্পর্ক, সেখানে কোনো শারীরিক ব্যাপার ছিল না, হ্যাঁ হাক করেছে এক আধবার, সেটাও মানে জবরদস্তি ফোকলা বলিয়ে নিয়েছে, স্বীকারোক্তি আছে, ভাষাটা চিনে রাখো, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে পাবে, টিনার স্বীকারোক্তি আছে। চালাকি মানে তুমি যদি ওটাকে কেটে যুক্তি দিয়ে কথা বলো না, টিনার কথাতেই শুনিয়ে দেবো, তাহলে তোমার কথাটা মিথ্যে হয়ে যাবে, বুঝতে পারছো চালাকিটা। তো টিনার স্বীকারোক্তি আছে। তো যাই হোক, ফর্কও হাত ধরেছে আর হাক করেছে, এটা বলেছে। এটা এমনি তোমার এই নন বেঙ্গলি বা আর একটু আপ টু ডেট সোসাইটিতে একজন একজনের সঙ্গে মিললে এরম দূর থেকে এমনি হাক করে, বুঝতে পারছো। আর একজন প্রপোজ করেছিল, টিনা তাকে বারণ করে দিয়েছে, আর একজন হচ্ছে ডি দাদা, সুতরাং 3 জন আশিক নয়, পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। সন্দেহটা ফোকলার সঙ্গে এইখানে, কারণ ও নিজে চোর, ও ওই শারীরিক চাহিদা মেটাবার জন্য কথাটা গুঁজে দিচ্ছে টিনাকে, ও নাকি স্বামীর অধিকারে দুটো কামিয়ে আনা ওর যোগ্যতায় কুলোয় না। স্বামীর কাজ হচ্ছে বউ যেটা কামাবে সেটা ছিনিয়ে তাকে মেরে ধরে নাকে ঘুষি মেরে ছিনিয়ে রাখা, তাই স্বামীর অধিকারে তাকে জামা কাপড় কিনে দেয়া, পুজোয় জিনিসপত্র দেয়া, তাকে প্রতিপালন করা, সেগুলো নয়। যাই হোক, ও স্বামীর অধিকারে টিনাকে জিজ্ঞেস করেছে এই ফর্কটাকে, ও বলেছে শারীরিক চাহিদা মেটাবার জন্যে আমি ওর সঙ্গে কথা বলি। কোনো মেয়ে এই ল্যাঙ্গুয়েজে কথা বলে? আজকে জ্বলনের ক্ষেত্রেও শারীরিক চাহিদাটা আজকে 2023 থেকে এই ফোকলা বলে আসছে, কারণ টিনার ওইখানটায় গ্যাপ ছিল। জ্বলন মা বাবা পিসি মাসি সবাইকে নিয়ে টিনাকে নিয়ে শুতো, ওই জায়গাটায় গ্যাপ ছিল টিনার। দেখো এখন তার স্বামীর পুরুষত্ব জাগছে, 18 বছরের টুকটুকে অত সুন্দরী মেয়ে, তখন তার পুরুষত্ব জাগেনি না অন্য কোথাও জেগে এসছে? আমি প্রথম থেকেই বলে রেখেছি ব্যাপারগুলো, তোমরা যুক্তি দিয়ে বোঝো। আমি কাউকে মানে টিনা পাত্তা দিল না, সঙ্গে সঙ্গে চশমা পরে অ্যাটিটিউড দেখাচ্ছে, এই ধরনের ভিডিও করি না, বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে পুরোটাই আজকে খোলসা হয়ে গেল, সত্যের জয় হলো। টিনা চারিত্রিকভাবে কোনো রকম খারাপ কিছু করেনি, এই ফোকলা ওই শরীরের জায়গাটায় ঘা দিত, আর এই শরীরের চাহিদা মেটাতে এই কথাটা টিনা বলতেই পারে না, কোনো মেয়ে এইভাবে বলে না। আমরা নিজেরা তো মেয়ে, আমি ওর সঙ্গে কথা বলেছি, শরীরের চাহিদা মেটাতে আমরা এই ভাষায় কথা বলি। তো যাই হোক, পুরো ব্যাপারটা তোমাদের বললাম, ভিডিওটা বড় করব না, করলে স্পিড বাড়াতে হবে, আর কিছু মূর্খ এসে বলবে ধীরে ধীরে কথা বলুন।
তো যাই হোক, যা যা আমি ভবিষ্যৎবাণী করেছিলাম সব মিলে যাচ্ছে। যারা পাল্টি খেয়েছিল তারা মুখ মুছে নিজেদের ড্যাশ চেটে ফিরে আসবে। তো আমাদের যারা টিনাকে ভালোবেসে, টিনার দর্শক যারা, টিনা ব্লগ দেখি আমরা, তাদের এইটুকুই দরকার যে টিনা সম্বন্ধে মিথ্যে কথাগুলো বলা হচ্ছিল ওগুলো স্টপ হবে, আমরা তাতেই খুশি না। তো যাই হোক, ভিক্টরি পুরো ব্যাপারটা আজকে ঢ্যাঁড়সের কল রেকর্ড ছাড়া থেকে ক্লিয়ার হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে সাইকো লাভারের, এটাকে ঠিক লাভার কি বলা চলে? যে লাভার হবে সে ক্ষতি করতে পারে, ক্ষতি করতে পারে না। দেবদাস তো নিজে মদ খেয়ে মানে লিভার পচিয়ে ফেলেছিল, কিন্তু কোনোদিন ক্ষতি করেনি। তো ওই কি পারো না, পার্বতীর ক্ষতি করেনি। তার বিবাহিত লাইফে গিয়ে পার্বতীর বরকে গিয়ে বলেনি এই আমার সঙ্গে এই করেছে, আমার সঙ্গে ওই করেছে, বলেছিল। এটা ভালোবাসা না। তো যাই হোক, সাইকো মানুষটার পাশ থেকে কিন্তু এবার কন্টেন্ট ক্রিয়েটাররা সরে যাবে, কারণ ব্যাপারটা হচ্ছে দেখবে যে এর সঙ্গে থাকলে আমরা বিপদে পড়বো। এইভাবে কাউকে নিজের লাইফে ফেরত আনা চাই। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিচ্ছি, আজ কিন্তু স্পিড বাড়াবো না ভাই, ভিডিওটা যদি বড় হয় একটু কষ্ট করে দেখে নিও। সেটা হচ্ছে যে জ্বলনে ও গ্রাম পঞ্চায়েতে যে সালিশি সভা, সেখানে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল, তবু ঘরে থাকতে রাজি হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় জ্বলনের অপমান করাটা, প্রত্যেক দিন ওকে বেচাটা টিনা নিতে পারেনি, টিনার পরিবারও নিতে পারেনি, ঠিক সেম জিনিস ফোকলা করেছে। সুতরাং টিনা সোশ্যাল মিডিয়ায় এসছে, ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছে, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছে। এত কাণ্ড করার পরও টিনা তার কাছে ফিরে যাবে, এবং সেটা তার কত বড় কপাল। কে আশা করে যে এত কাণ্ড করার পর টিনা তার কাছে ফিরে যাবে? যে মেয়েটার কামাবার জায়গা আছে, কোনো মেয়ে খেতে না পেলে সেও যেত না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা বড় করছি না। সি ইউ টুমরো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজ আর করতে পারবো বলে মনে হচ্ছে না। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই, সবাই খুব ভালো থেকো।